নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন দেখি, আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিই। তো এখানে দেখুন, আমি চিকেন নিয়েছি, প্রায় 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো ম্যারিনেট করতে আমার কী কী লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, ম্যারিনেট করতে এখানে আমার লাগছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে আমি বেটে রেখে দিয়েছি। আর পরিমাণ মতো নুন লাগছে, হলুদ গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো লাগছে। আর এটা দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো চলুন তাহলে ম্যারিনেটটা করে নিই। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি 700 গ্রাম চিকেনের জন্য এখানে আমি 2 চামচ, মানে বড় চামচ আর কি, যে টেবিল স্পুনগুলো হয় সেই বড় চামচের 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত এবং 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি। তো চলো এটা আমি দিয়ে দিই। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জল ঝরানো টক দইটা। টক দই আমি এখানে প্রায় 3 চামচ, ওই যে টেবিল স্পুন যেটা, মানে বড় চামচের 3 চামচ টক দই আমি রেখেছিলাম জল ঝরিয়ে। তো চলো এটা ম্যারিনেট করে নিই। আমি তো হাত দিয়েই ম্যারিনেটটা করছি। তো দেখো, এটা কিন্তু আমার ম্যারিনেট করা পুরো হয়ে গেছে, ম্যারিনেট করা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমি আর কিছু দেব না। এটা আমি 1 ঘন্টা জন্য আমি চাপা দিয়ে এখন রেখে দেব। আর কিছু এখানে লাগছে না। তারপর রান্নার সময় আপনাদের দেখাবো আমি কিভাবে রান্নাটা করছি। তাহলে চলুন এখন এটা আমি রেখে দিই 1 ঘন্টার জন্য চাপা দিয়ে, তারপর আসছি রান্নায়। তো দেখো, আমার কিন্তু মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি রান্নাটা বসাই, চলো দেখাই তোমাদের কি দিচ্ছি। দেখো, আমি এখানে পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর এখানে কয়েকটা গোটা গরম মশলা, সাথে একটু জায়ফল আমি থেঁতো করে রেখেছিলাম, থেঁতো করে দিয়ে দিলাম। তো এটা একটু হোক, গরম মশলা দিয়ে জানোই একটা ভালো গন্ধ ছাড়ে, সেটা হয়ে যাক। দেখো একটা কি সুন্দর গন্ধ ছাড়ছে। এবার আমি এখানে 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কিন্তু মিহি করে 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজটা ভাজা হোক একটু। পেঁয়াজটা তো একদম লাল লাল করে ভাজা হবে, সেই ভাজাটুকু হতে তো টাইম লাগবে, তো সেটা হোক। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরকমই পুরো লাল লাল করে ভাজতে হবে, এরকম লাল লাল করে ভাজতে হবে। এবার যে ম্যারিনেট করা মাংসটা আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দেখো, ম্যারিনেট করা মাংসটা আমি কিন্তু এর মধ্যে পুরো দিয়ে দিলাম।
এবার একটু নাড়িয়ে দিই। এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার নেই, আলাদা করে কিছুই আর দিতে লাগবে না। আমি তো সবই দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে নিয়েছিলাম, তবে নুনটা পরে আরেকটু দেখে নিতে হবে, তোমরাও আর একটু পরে দেখে নেবে, প্রয়োজন মতো নুনটা তোমরা দিয়ে নেবে। এবার এটা কিন্তু সম্পূর্ণ চাপা দিয়ে দিয়ে হবে, অনেকক্ষণ ম্যারিনেট করা আছে, আর যেহেতু টক দই আছে সেহেতু এটা দিয়ে তো জল বেরোবেই। তো এটা সম্পূর্ণ ওই মানে মাংসর যে ম্যারিনেট করা মশলা ওটাকে ওই জলেই সম্পূর্ণ সেদ্ধ হবে, আদার্স আর জল এখানে লাগবে না। তো এটা আমি চাপা দিয়ে রেখে দিই, এখন এটা সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্নাটা একদম হয়ে গেছে। আমি তখন তোমাদের দেখিয়েছিলাম যে চাপা দিয়ে করবো, মাংসটা হতে কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগলো না, আমার কিন্তু আধা ঘন্টার মধ্যে এই রান্নাটা একদম হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো আলাদাভাবে জল দিইনি, এটা সম্পূর্ণ যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েই হয়েছে। আর এতে আমি কিন্তু নামানোর আগে গরম মশলা দিইনি, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা অল্প গরম মশলা দিতে পারো, আমি কিন্তু দিইনি। তো সম্পূর্ণ এটা ওই মশলাতেই চাপা দিয়ে সেদ্ধ করেছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, সর্ষে পোস্ত বাটা দিয়ে চিকেন, অসাধারণ দেখতে হয়েছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, আমি তো দেখছি তোমরা দেখছো, বাট কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি আরও ভালোভাবে রান্না করতে পারি, ভালো সুন্দর সুন্দর রান্না করতে পারি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, এবং আমার যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি এখানে শেষ করি, নমস্কার।